কোনো দেশের দিকে মুখাপেক্ষী না থেকে নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায়, তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে প্রায় 400টি স্টল স্থাপন করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে, ফলে বর্তমানে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। আমাদের আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেই উৎপাদন করতে পারি। কাজে এবং এটার উপর গবেষণাও চলছে। এরপর কারোর কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস, সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায়, সেজন্য স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমাদের যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আরো যত্নবান হতে হবে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। ঘোষণা দিয়েও দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণকে মাছ ভাত খাওয়ার নিশ্চয়তা দিয়েছে। খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতের অভাব নাই। রাস্তাঘাটে নয়, বরং নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তীব্র গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, টাইফয়েড ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে শিশু ও বৃদ্ধরা। গরম বাড়লে রোগীর সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। তাই গরমের এই সময় শিশু ও বৃদ্ধদের নিয়ে সতর্ক থাকার পাশাপাশি রোদ থেকে সুরক্ষার পরামর্শ চিকিৎসকদের। মেজবা হাসানের রিপোর্ট। একে তো দাবদাহ নগরবাসীকে করে তুলছে অসুস্থ, তেমনি ছড়িয়েছে রোগ। 1 বছর বয়সী এই আয়রার কথাই ধরা যাক। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফরিদপুর থেকে রাজধানী শিশু হাসপাতালে নিয়ে এসেছেন বাবা মা। তীব্র গরমে সন্তানের অসুস্থতার পর 1 সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন হাসপাতাল ঘুরে এখানে ঠাঁই হওয়ার গল্পটা জানালেন আয়রার বাবা। হয়তো গরমের কারণে ঠান্ডা লাগতে পারে আর কি, আবহাওয়া যেহেতু চেঞ্জ হচ্ছে। ও ফরিদপুরে ভর্তি ছিল প্রায় 1 সপ্তাহের মতো, পরে ওখান থেকে আমাদের এখানে রেফার করছে আর কি। পরে এখানে আসছি প্রায় 1 সপ্তাহের মতো। প্রথমে 3-4 দিন অক্সিজেন লাগছিল, এখন একটু সুস্থ আর কি। কর্তৃপক্ষ বলছে শিশু হাসপাতালে গড়ে 700 থেকে 900 রোগী চিকিৎসা নিচ্ছেন, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। হঠাৎ করে ওর জ্বর ছিল, তারপরে রাত্রে খিঁচুনি উঠে গেছে, সকালে এই তো নিউমোনিয়া হতেই থাকে, ডায়রিয়া হতে থাকে, মানে আস্তে আস্তে শরীর শুকায় যাচ্ছে। 2টা বাচ্চার পাতলা পায়খানা এবং বমি, মানে গরমে থেকে মনে করি এই সমস্যাটা। আজকে গরমের তাপমাত্রা বাইরে গেছে অনেক। ওয়েদারটা চেঞ্জ হয়েছে, এত গরম, এটা বড়রা সহ্য করার মতো না। সেখানে ওরা ছোট বাচ্চা, ওরা নিতে পারবে না, এটাই স্বাভাবিক। সেই থেকে হয়তো হতে পারে।
চিকিৎসকরা বলছেন এই সময়ে খাবার গ্রহণে সতর্ক থাকার পাশাপাশি অনিরাপদ পানি পান থেকে বিরত থাকতে হবে। এবং এই গরমে অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে, বিশুদ্ধ খাবার পানি, সাথে ফলের রস, জুস, ওটস স্যালাড খেতে পারবে। এবং যেহেতু এখন গরমটা বেশি পড়ছে, যখন ঘেমে যাবে অবশ্যই ঘামটা যাতে বসে না যায়, ঠান্ডাটা যাতে না লাগে সেই খেয়ালটা রাখতে হবে। এবং অবশ্যই সাথে যদি কোনো ঠান্ডাটা লেগে যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গরমে দেখা যাচ্ছে হিট স্ট্রোকে অনেক বেশি প্রবণতা দেখা যায়, এবং তখন দেখা যাচ্ছে যখন হিট স্ট্রোকটা শুরু হয় তখন অসম্ভব ক্লান্তি লাগে, ঝাপসা লাগে, ঝিমঝিম করে, অনেক সময় খিঁচুনি দেখা যেতে পারে। তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তীব্র রোদে রাস্তার খোলা খাবার, পানি, শরবত ও কেটে খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আমাদের সহকর্মী আবির আহমেদ আছেন রাজধানীর আগারগাঁওতে আবহাওয়া অফিসে। সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, তীব্র গরম নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ঋতু, আপনি জানেন যে এই তীব্র তাপপ্রবাহ মোটামুটি সারা দেশেই চলছে। তো এই তীব্র তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে বৃষ্টি হতে পারে, আগামী 2-1 দিন পরে আসলে বৃষ্টি হতে পারে, যেটি আবহাওয়া অফিস জানিয়েছে। বৃষ্টি হলে তাপপ্রবাহ কিছুটা কমবে বলে তারা জানিয়েছে। কিন্তু বৃষ্টি না হলে কিন্তু বৃষ্টির পরে আবার কিন্তু তাপপ্রবাহ সেই আগের মতোই অব্যাহত থাকবে সব জেলায়। রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ এই জেলার উপর দিয়ে যে তাপপ্রবাহ যাচ্ছে সেগুলো কিন্তু অনবরত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর কারণ হচ্ছে জলীয় বাষ্পের যে আধিক্য, সেই আধিক্যের কারণে এই আসলে গরমের অস্বস্তিটি আসলে বাড়তে পারে। আগামীকাল সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বৃষ্টি সহ বজ্রপাত, সেই সাথে শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে। এই তীব্র গরমে সবথেকে বেশি যে সমস্যায় বা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যে হচ্ছে, যেটি দেখেছি রাস্তায়, যে নিম্ন আয়ের মানুষ, যেমন রিক্সা চালক, ভ্যান চালক এবং বাসে যারা সাধারণ যাত্রীও আছেন, তারাও কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন এই তীব্র গরমের কারণে। তাছাড়াও এই নিম্ন আয়ের মানুষ কিন্তু তারা এই যে টিনের ঘরে যেটি বসবাস করেন, সেটা কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে। তো সবশেষ আমার কাছে ঋতু, আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকতে পারে। যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমবে। জানছিলাম তীব্র গরমের খবর। প্রভুদের খুশি করে সরকার ক্ষমতা ধরে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন, আপনারা শুধু পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্যই এই সমস্ত কথা বলেন। আপনারা যে কত ভণ্ড, আপনারা যে কত আত্মপ্রবঞ্চক দেশবাসী জানে। এই জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না, এই জন্য মত প্রকাশের স্বাধীনতা দেন না, এই জন্য জনগণের সমস্ত নাগরিক অধিকার, নাগরিক স্বাধীনতাকে আপনারা আজকে কুক্ষিগত করেছেন। ভবিষ্যতে দেশের অর্থনীতি টেকসই হবে কিনা বা দেশ ঋণের ফাঁদে পড়ছে কিনা তা সরকারের দক্ষতার উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। অধ্যাপক রৌনক জাহান ও অধ্যাপক রেহমান সোবহান সম্পাদিত বাংলাদেশের 50 বছর রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বইয়ে স্থান পাওয়া প্রবন্ধগুলোর রচয়িতাগণ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও প্রাতিষ্ঠানিক দুর্বলতা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারেনি। দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সংঘাতের রাজনীতি এখন দলের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো দেশকে উল্টো পথে নিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা। বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হলেও এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা, আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে, মিডল ইনকাম ট্র্যাপে পড়বো কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে।
রোহিঙ্গাদের জন্য ত্রাণসহ দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় বাংলাদেশকে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে রাশিয়া। সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে তাকে এ প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানোতিতস্কি। সুনির্দিষ্টভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য উপাত্ত বিনিময়ের প্রস্তাব দেন রাশিয়ান দূত। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন রাষ্ট্রদূত ম্যানোতিতস্কি। সাক্ষাৎ শেষে এই সমস্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।